নমস্কার। মায়েদের রোগে বলছি। পূর্ব অধ্যায়ে আমরা পালসেটিলা নামক একটা ওষুধের বিস্তারিত লক্ষণ এবং ব্যবহার ক্ষেত্র সম্পর্কে আলোচনা করেছি। আজকের আরেকটি ওষুধের আলোচনা করব, যে ওষুধটি সম্পূর্ণভাবে পালসেটিলা ওষুধটির বিপরীত। রোগ লক্ষণ বা রোগের ক্ষেত্রে বা শারীরিক সমস্যার ক্ষেত্রে যাই ঘটুন না কেন, ওষুধ দুটি যদি রোগীর লক্ষণ অনুযায়ী প্রয়োগ করা হয়, তাহলে যে কোনো রোগ এই দুটি ওষুধের একটির দ্বারা সম্ভব। প্রথমত বলে রাখি, ভুল বোঝার অবকাশ না রাখাই ভালো, যে ঔষধটি কি শুধুমাত্র মহিলাদের ক্ষেত্রে ব্যবহৃত হবে, না পুরুষদের ক্ষেত্রে ব্যবহার করা যায়। হতে পারে পুরুষদের ক্ষেত্রে ব্যবহার, কিন্তু বেশিরভাগ রোগ আরোগ্যের জন্য মহিলারাই যেন এই দুটি ওষুধই উপযুক্ত। আজকের ওষুধটি হলো সিপিয়া, ACPIA, বা বাংলায় দন্তস্বয় হস্যি পয়স্যি ইয়াকার। এখন দেখুন, আমরা প্রথমে বুঝবার চেষ্টা করব সিপিআর রোগী দেখতে কেমন। আমরা দেখেছি পালসেটিলার রোগী হৃষ্টপুষ্ট, শান্তশিষ্ট, নধরকান্তি, উত্তম নারী হওয়ার যোগ্য। কিন্তু সিপিয়া ওষুধটা সম্পূর্ণ পালসেটিলার বিপরীত। রোগী দেখতে কেমন? হাড় ঝিরঝিরে শরীর, যেন অস্থিসার দেহ, নিতম্ব অপ্রশস্ত, পেট সার সম্বলিত রোগী, অর্থাৎ তার পেটটি যেন 10 মাসের পোয়াতের মতো দেখায় স্বাভাবিকভাবে। এই হলো সিভিয়ার। হ্যাঁ, তার নাকের উপর বাদামি বর্ণের দাগ আড়াআড়িভাবে পরিষ্কার দেখা যায়। এটা দেখলেই সন্দেহের কোনো অবকাশ নেই যে রোগী সম্পূর্ণ সিপিআর রোগী হবে। যাই হোক, এবার দেখি সিপিআর রোগীর মানসিক লক্ষণটি কি, কিভাবে সিপিআরকে তার মানসিক লক্ষণ দিয়ে জানতে পারবে। বিষণ্ণতা, উদাসীনতা, এটাই সিপিআর, এবং খিটখিটে, এটাই হলো সিপিআর মানসিকতা। সিপিআর রোগী দেখলে, তার মুখ দেখলেই বোঝা যাবে যে সিপিআর কিনা। এক চরম উদাসীনতা, এক অন্ধকারাচ্ছন্ন ভাব সিপিআর রোগীর মুখে ফুটে ওঠে। সে যেন কোন অনির্দিষ্ট চিন্তায় ব্যাবৃত আছে। এমন বিষণ্ণতা সিপিআর রোগীর মধ্যে দেখা যায়। সহনশীলতার অভাব, স্নেহ মমতার অভাব, সাংসারিক সমস্ত কিছুতেই তার বিরক্তি, বিষণ্ণতা ভাব। এমনকি সন্তানের স্নেহ দানের ব্যাপারে তার যেন বিরক্তি লেগেই থাকে। স্বামী সোহাগ তার কাছে যন্ত্রণার কারণ হয়। সেটা অবশ্য সিপিআর রোগীর
দোষ না হতে পারে, আসলেই প্রকৃতি দেবী এমনভাবে সিপিআর রোগীকে দুর্বল করে তৈরি করেছে যে তার এই দুর্বলতাই তার সমস্ত মানসিক কষ্টের কারণ হয়। দ্বিতীয়ত, স্নানে বৃদ্ধি ও পরিশ্রমের উপশম। সিপিআর রোগীদের রোগ যন্ত্রণা যাই হোক না কেন, সে স্বভাবতই পরিশ্রম বিমুখ, তবুও পরিশ্রম করলে তার রোগ যন্ত্রণার লাঘব হয়। যদি কোমর ব্যথা থাকে, রাত্রিকালে বিশ্রামের সময় সেটা বৃদ্ধি পায়। ঘুম থেকে ওঠার পরে সমস্ত শরীরটা আড়ষ্টবোধ হতে থাকে, কিন্তু ধীরে ধীরে চলাচলে রাস্টাক্স নামে একটা ওষুধ আছে, যাতে এইরকম একটা লক্ষণ আছে, চলার পরে তার রোগ যন্ত্রণা কমে যেতে থাকে। সিপিআর রোগীর স্নান সহ্য হয় না। স্নান করলে তার সকল যন্ত্রণায় বৃদ্ধিপ্রাপ্ত হয়। প্রসঙ্গত মনে রাখতে হবে, পালস ওষুধটি যেমন একটা গরম কাতর ওষুধ, অর্থাৎ গরমে তার সমস্ত কিছু কষ্ট বেড়ে যায়, সিপিআর তেমনি একটা ঠান্ডা কাতর ওষুধ, অর্থাৎ ঠান্ডাতেই তার সমস্ত কষ্ট উপসর্গ বেড়ে যায়। জরায়ুর শিথিলতা বা মাতৃজনন যন্ত্রের শিথিলতা, তাই সে অধিক স্বামী সহবাস হোক বা অত্যধিক সন্তান ধারণজনিত কারণে হোক, জরায়ুর দুর্বলতা বা শিথিলতা সিপিআর একটা অমোঘ বৈশিষ্ট্য। তার মনটা প্রায় জরায়ুর বা দিকে পড়ে থাকে। বসার সময় বিশেষত সে উবু হয়ে বসতে চায়, মনে হয় জরায়ুটা নিচের দিকে ঠেলে আসছে। তার জরায়ু থেকে বায়ু নিঃসরণ হয়। ঋতুকালে তার প্রবল কষ্ট, স্বল্প ঋতু বিশেষ বৈশিষ্ট্য হলেও ক্ষেত্র বিশেষে অধিক ঋতু প্রকাশ হতে দেখা যায়। ঋতুকালে তার মুখে প্রচণ্ড দুর্গন্ধ হয়, ঋতু সমাপ্ত হওয়ার পরে সেই দুর্গন্ধ ভাবটা চলে যায়। সিপিআর রোগী পেটের মধ্যে নিদারুণভাবে শূন্যতা বোধ করতে থাকে। ভরপেট খেয়েও তার পেটের মধ্যে মনে হয় যে ফাঁকা ফাঁকা ভাব, শূন্য, যেন এখনো কিছু খেলে ভালো হয়। এই যে শূন্যতা বোধ সিপিআর রোগীর একটা প্রবল লক্ষণ। তার শরীরের মধ্যে বিভিন্ন জায়গা হতে পারে, বিশেষত পেটে, মলদ্বারে, এই সমস্ত ক্ষেত্রে একটা পূর্ণতা বোধ অনুভব করে। মনে হয় কোনো কিছু দিয়ে আটকানো আছে বা বল আকৃতির কোনো জিনিস সেখানে চাপানো আছে। এই যে পূর্ণতা বোধ, এটা সিপিআর এক বিশেষ লক্ষণ। প্রস্রাব যন্ত্র সম্পর্কে সেই একই কথা। সেই নিদারুণ দুর্বলতার কারণে হোক বা অন্য কোনো কারণে হোক, প্রস্রাব যন্ত্রের দিকে তার প্রায় লক্ষ্য রাখতে হয়। সামান্য একটু প্রস্রাব পেলে তাকে প্রস্রাব ত্যাগ করার চেষ্টা করতে হয়। হাসিতে, কাশিতে, হাসিতে অসাড়ে তার প্রস্রাব বেরিয়ে আছে। তা সংক্ষেপে এই হলো
সিপিয়া রোগীর একটা পূর্ণ চিত্র। আমাদের মধ্যে কেউ থাকলে এই ধরনের মানসিকতা শরীর যুক্ত মানুষ হলে, যে কষ্টই হোক না কেন, সিপিয়া প্রয়োগ করলে, যে রোগ হোক না কেন, সিপিয়া ব্যবহার করলে অবশ্যই সুফল পাবেন। তবে হোমিওপ্যাথি ঔষধ শক্তিকৃত ঔষধ। এখন কত শক্তির ঔষধ আমরা ব্যবহার করব সেটা সঠিক আমাদের জানা নেই। তবু আমি বলতে চাই, রোগ যেখানে 3 মাস তার অধিক পুরনো হয়ে গেছে, সেখানে দুষা শক্তি প্রথমে ব্যবহার করবেন। এই দুষা শক্তির ঔষধ 1 ফোঁটা হোক 2 ফোঁটা হোক সকাল সন্ধ্যা খালি পেটে খাবেন। 1 সপ্তাহ খেতে পারেন। যদি উপকার হয় আরও সময় দিন, কেননা সিপিয়া একটা দীর্ঘকাল ক্রিয়াশীল ঔষধ। 15 দিন অপেক্ষা করতে পারেন, 3 সপ্তাহ অপেক্ষা করতে পারেন, পরে আবার কয়েক ডোজ খেয়ে নেবেন। যদি তখনও রোগ থাকে, ক্রমপর্যায়ে 1000, 10,000 এরকম শক্তি ব্যবহার করতে হয়। তো সাধারণ মানুষ চিকিৎসা শাস্ত্রে, হোমিওপ্যাথি চিকিৎসা শাস্ত্রের বিশেষত অজানা বলে তাদের এই 10,000 বা 10M শক্তির ঊর্ধ্বে ব্যবহার করবেন না। এটাই অনুরোধ রইল। নমস্কার।